ভাই একটা সত্যি কথা বলবো, সৃজিত মুখার্জি পরিচালিত দেবদার আপকামিং পুজো রিলিজ টেক্কা সিনেমাটা নিয়ে আমার যা এক্সপেকটেশন ছিল সেটা তোমার সামনে একদম সত্যি কথাটা বলছি। টেক্কা সিনেমার যে খাজা খাজা পোস্টারগুলো আসছিল, ম্যারম্যানে টাইপের, ফ্যারফ্যারে টাইপের, ফ্যালসানি টাইপের, জলসার মতো, সেগুলো দেখে মনে হচ্ছিল টেক্কা সিনেমাটা মেবি একটা আন্ডারডগ সিনেমা হতে চলেছে। বাট টেক্কা সিনেমার টিজার দেখার পরে মনে হচ্ছে টেক্কা সিনেমাটা সৃজিত মুখার্জির এবং দেবদার লাইফের অন্যতম সেরা একটা মাস্টারপিস সিনেমা। 1 মিনিট 22 সেকেন্ডের একটা টিজার, টান টান উত্তেজনাপূর্ণ একটা মানে সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি, একটা উত্তাল পরিবেশ, আমাদের যে সোসাইটি, আমাদের যে সমাজ ব্যবস্থা, সেইখানে একটা জলজন্ত সত্য ঘটনাকে কিভাবে তুলে ধরা হবে। এবং আমার মনে হয় দেবদার এই অ্যাক্টিং, দেবদার এই কি বলবো, মানে যে ইমোশনের জায়গাগুলো, দেবদা যখন কথাগুলো বলছে, যে ভয়েসগুলো আসছে না প্রত্যেকটা সিনের সাথে, যে ফ্রেমগুলোর সাথে যে দেবদার ভয়েসগুলো শোনা যাচ্ছে, সেগুলোতে মনে হচ্ছে যে অত্যন্ত ইমোশনাল, সেই জিনিসগুলো ফুটে উঠছে। তার অনেক কষ্ট রয়েছে, দুঃখ রয়েছে, অনেক না পাওয়া রয়েছে, না চাওয়া রয়েছে দেবদার ক্যারেক্টারটার মধ্যে, সেইগুলো না ফুটে আসছে এবং দেবদার ভয়েস এগুলো শুনতে পাচ্ছি আমরা। যে সমাজের সে একজন নাগরিক, একজন মানুষ, বাট তাকে কেউ দেখতে পাচ্ছে না, তার কোনো কি কেউ গুরুত্ব দিচ্ছে না তাকে। সে কেন একজনকে কিডন্যাপ করছে, একটা বাচ্চাকে, একটা 35 থেকে 40 বছরের ছেলে দেব, তাকে খোঁজার জন্য তদন্ত চলছে, সবাই মিলে তাকে খোঁজার চেষ্টা করছে। সে কি এমন করেছে বা সে কেন পিস্তল ঠেকিয়ে বাচ্চা মেয়েটাকে কিডন্যাপ করছে, সেটার জন্যই বেসিক্যালি গল্পটা। সমাজ তাকে কি সব জিনিস থেকে বঞ্চিত করে দিয়েছে, তার রাগ কিসের সমাজের প্রতি, সমাজ ব্যবস্থার প্রতি, প্রশাসনের প্রতি, অনেক কিছু এলিমেন্ট রয়েছে। এবং টিজারটা দেখে আমার একদম সৃজিত মুখার্জি সুলভের টিজার লেগেছে, যে একটা গ্র্যান্ড স্কেল করা হচ্ছে, লার্জার দ্যান লাইফগুলো দেখানো হয়েছে, এবং একটা বলে না যে অনেক কিছু থাকবে একটা সিনেমার মধ্যে, কিন্তু সেখানে পলিটিক্যাল জিনিস থাকবে। রিয়েল কমেন্ডো, কেন তোমরা সবাই জানো যে একটা ইন্টারভিউতে বলছিল রিয়েল কমেন্ডোস কিন্তু সেখানে শ্যুট করা হয়েছে তাদেরকে নিয়ে, এবং রুক্মিণী মৈত্র ফাটাফাটি এইরকম মানে আমরা দেখিনি। মনে হচ্ছে দেব ভার্সেস রুক্মিণী একটা টাসেল থাকবে, একটা চেজিং কিছু থাকবে, একটা ক্ল্যাশ হবে, আলাদা লেভেলের একটা তাকে কস্টিউম দেওয়া হয়েছে। অ্যান্ড স্বস্তিকা মুখার্জি লাস্টের যে পোর্শনটা, ফুল স্টপ, সেরা ম্যাম। স্বস্তিকা মুখার্জিকে সৃজিত মুখার্জি এত ভালো বন্ধু হওয়ার সত্ত্বেও তেমনভাবে কিন্তু ইউজ করেননি যে কোনো সিনেমায়, অথচ তারা খুব ভালো বন্ধু, স্বস্তিকা মুখার্জি এবং সৃজিত মুখার্জি। বাট আমার মনে হয় প্রপার ইউজ করবেন টেক্কা সিনেমায়, একটা ওয়ান অফ দ্য মাস্টার কার্ড হতে চলেছে স্বস্তিকা মুখার্জির ক্যারেক্টারটা। এবং পরাণ বন্দ্যোপাধ্যায় রয়েছে, ছোট্ট একটা ক্যারেক্টার দেখতে পেলাম, আরিয়ানকে দেখতে পেলাম, ছোট্ট একটা ক্যারেক্টার রয়েছে, নীলদাকে দেখতে পেলাম, অন্য একটা ছোট্ট একটা ক্যারেক্টার রয়েছে। তো সমস্ত কিছু মিলে একটা পাওয়ার প্যাক্ট হয়েছে। এবং যে বিজিএমটা, একটা টিজারে কিরম বিজিএম, মানে আমি বলতে চাইছি যে একটা বিজিএম হয় না, যে মানে গুজবাম্পস দিচ্ছে, ওই ভাইবটা দিচ্ছে ভাই। একটা থ্রিলার, একটা সাসপেন্স আছে, একটা এইরকম একটা মানে ভাই একটা মানে ভাল লাগবে জিনিসটা দেখতে। আমার বেসিক্যালি খুব পছন্দ এই সমস্ত বিজিএম, বা একটা হয় না একটা টান টান ব্যাপার থাকে, যে কি হবে, কি সাসপেন্স লুকিয়ে আছে, পরে কি হতে পারে, বা আলটিমেট ভিকটিমকে, মানে বিভিন্ন রকম জিনিস না মানে জড়িয়ে রয়েছে। থ্রিলার সিনেমার রাজা সৃজিত মুখার্জি, আমরা সেটা জানি। বাট দেবদার ওই গোঁপদাড়ি, বিয়ার্ড ভর্তি, ওরকম যে দৌড়াদৌড়ি করা, বন্দুক ঠেকানো, চিৎকার, ডায়লগ, ঠিক আছে, মানে গরিবদের কেউ দেখে না, ঠিক আছে, গরিব হয়ে জন্মানোটা খুব পাপ কাজ। এটা তো আমরা সেই অন্নদাতা সিনেমায় প্রসেনজিতের মুখেও সেই ডায়লগ শুনেছিলাম, কাছের মানুষ সিনেমায় এরকম টাইপের একটা সিমিলার ডায়লগ শুনেছি, আবার ঠিক টেক্কা সিনেমায়। সুতরাং এটা সমাজের কথা বলছে, সমাজের বঞ্চিত মানুষদের কথা বলছে। এটা চাকরি দুর্নীতি রয়েছে, আমরা সবাই জানি চাকরির দুর্নীতি নিয়ে যেটা চলছে, এবং তার সাথে সাথে এই যে বিষয়টা, আমার মনে হয় যে আজকের দিনে দাঁড়িয়ে খুব রিলেট করতে পারবে মানুষজন। টেক্কা সিনেমাটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা হতে চলেছে পুজোর, এইটুখানি বলতে পারি। দেবদা ফাটিয়ে দিয়েছে, দেবদার অ্যাক্টিং অনেক বেশি ইমপ্রুভ করেছে, আর সেটা আমরা দেখতে পাবো আপকামিং টেক্কা সিনেমার টিজারে। তো জাস্ট উড়িয়ে দিয়েছে দেবদা, সবাইকে ছাপিয়ে চলে গেছে দেবদা, এইটুখানি বলতেই হবে। দেবদার যা অ্যাক্টিং, হ্যাটস অফ টু ইউ দেবদা, ইউ আর গ্রেট, ঠিক আছে। দেবদা অনেক অনেক বেশি ইমপ্রুভ করে। আমার ভাই মনে পড়ে যাচ্ছে বুনওয়াসের ক্যারেক্টার, কিংবা সাজবাতির ক্যারেক্টারটার কথা দেবদার, কিংবা জুলফিকারের মার্কাসের ক্যারেক্টারটা দেবদার,
কি অ্যাক্টিং, কাছের মানুষ ইভেন। টেক্কা সমস্ত কিছু ছাপিয়ে যাবে দেবদা টেক্কা সিনেমাতে, এইটুখানি জানি। সৃজিত মুখার্জি দেবদার কাছ থেকে অভিনয়ের সত্তাটাকে, সুপ্ত অবস্থায় লুকিয়ে থাকা অভিনয়ের সত্তাটাকে নিগড়ে নিয়ে নিয়েছে। সেটা দেখার অপেক্ষার জন্য ওয়েট করে থাকতে হবে। জাস্ট পুজোতে রিলিজ করছে, আর 1 মাসও বাকি নেই। টিজারটা ফ্যাবুলাস হয়েছে, আউটস্ট্যান্ডিং হয়েছে, আগুন হয়েছে। লুকিং ফরওয়ার্ড টু দ্য ট্রেলার। তো বন্ধুরা, তোমাদের টেক্কার টিজার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।